পূর্বঘোষিত তারিখ অনুযায়ী 22শে জানুয়ারি 2025 রিলিজ হলো গ্যালাক্সি S25 সিরিজ। কয়েকদিন আগে আমরা যে লিক ভিডিওটা পাবলিশ করেছিলাম, মানে যেসব ইনফরমেশন এর আগে পাওয়া গিয়েছিল S25 সিরিজ সম্পর্কে, সেগুলো সবই আসলে এসেছে লঞ্চ ইভেন্টেও। সো খুব বেশি নতুন কিছু অ্যাড করার নেই। এই S25 লঞ্চের ইভেন্টটা দেখে মনে হলো যে S24-এরই একটা লঞ্চ ইভেন্ট দেখা যাচ্ছে। প্রায় সবই আগের জিনিসপত্রই, তেমন কোনো চেঞ্জ নেই। শুধুমাত্র S25 আলট্রা যেই ফোনটা, সেটাতে একটা কসমেটিক চেঞ্জ আছে। লিক ভিডিওতে আমরা যেরকম মেনশন করেছিলাম যে এবারকার S25 আলট্রাটার কোনোগুলো একটু রাউন্ডেড হতে পারে, সেটাই হচ্ছে। আর বাকি সব S25, S25 প্লাস অলমোস্ট অ্যাজ আইডেন্টিক্যাল অ্যাজ S24। সো নতুন কিছু তেমন নেই। ক্যামেরার ক্ষেত্রে S24 এর সাথে S25-এর কোনো চেঞ্জ নেই, প্লাসের ক্ষেত্রেও তাই। শুধু আলট্রার ক্ষেত্রে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যাড করা হয়েছে। S25 আলট্রার ডিসপ্লে এবার 0.1 ইঞ্চ বড়, তার মানে হচ্ছে 6.9 ইঞ্চের ডিসপ্লে নিয়ে এবার S25 আলট্রা আসছে, যেটা S24 আলট্রাতে ছিল 6.8 ইঞ্চ। ভালো ব্যাপারটা হচ্ছে সবগুলো ফোনই এবার আগেরকার ফোনগুলোর চেয়ে লাইটার, মানে কম ওজন। সো দ্যাটস এ গুড মুভ। এবং লিক অনুযায়ী যেটা জানা গিয়েছিল, 12 জিবির সব র্যামের ফোন, মানে এবার 8 জিবির কোনো র্যাম অপশন গ্যালাক্সি S25 সিরিজের নেই। দ্যাটস এ গুড থিং। সবগুলো ফোনেই স্ন্যাপড্রাগন 8 এলিট ফর গ্যালাক্সি ইনস্টল করা রয়েছে, মানে এপি হিসেবে। এখন থেকে এসওসিকে মনে হয় এপি নামেই ডাকা হবে। গুড, বেটার। এসওসির চেয়ে এপি বলাটা সহজ। এপি বলতে বোঝানো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসর। এই 8 এলিট স্ন্যাপড্রাগনের 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি প্রথম প্রসেসর। এবং ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজে এবার কোনো এক্সিনোস ভ্যারিয়েন্ট নেই, সবগুলো ফোনই স্ন্যাপড্রাগনের প্রসেসর নিয়েই আসবে। সো রিজিয়ন ভেদে যে বৈষম্য আমরা দেখে আসছিলাম স্যামসাং ফ্ল্যাগশিপের ক্ষেত্রে, সেটা এবারকার জন্য প্রযোজ্য নয়। গুড, বৈষম্য বিরোধী স্যামসাং। S24 সিরিজের জনপ্রিয়তার পেছনে অনেক বড় একটা কারণ ছিল এআই। এই লঞ্চেও, মানে S25 এর লঞ্চেও এআই নিয়ে স্যামসাং সবচেয়ে বেশি কথা বলেছে, কারণ হার্ডওয়্যারে যেহেতু খুব বেশি চেঞ্জ নেই, এআই বা সফটওয়্যার নিয়ে কথা বলা ছাড়া তেমন কোনো উপায়ও নেই। তবে স্যামসাং One UI 7 নামে যেই ওএসটা এবার লঞ্চ করেছে S25 সিরিজের সাথে, সেটা বেশ রিচ মনে হয়েছে। এবং এই ওএসটাকে ওরা এআইয়ের জন্য রেডি এবং এআই দ্বারা পরিচালিত একটা ওএস এভাবে এস্টাবলিশ করার ট্রাই করেছে। এবং অ্যাকচুয়ালি যেসব জিনিসগুলো ওরা দেখিয়েছে, ওএসের একটা বড় অংশই এআই বেসড। সো এআই যে কত বড় একটা ফোকাস পেয়েছে সেটা সহজেই অনুমেয়। পার্সোনাল ডাটা ইঞ্জিন নামে একটা নতুন ফিচার অ্যাড করেছে ওরা এআইয়ের জন্য স্যামসাংয়ের S25 সিরিজে। এই পার্সোনাল ডাটা ইঞ্জিন ইউজারের ইউজেজ প্যাটার্ন অনুযায়ী ফোনকে আরও স্মার্ট করে তুলবে। মানে এরা বলছে যে আস্তে আস্তে ফোন মেশিন লার্নিংয়ের মাধ্যমে ইউজারের সব প্যাটার্নগুলো এবং ধাঁচগুলো জেনে অনেক বেশি পরিমাণে ইউজারকে ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ আউটপুট দিতে পারবে। S24 সিরিজের মতোই ডকুমেন্ট রিলেটেড ফিচারগুলো স্যামসাং দেখিয়েছে। ইমেজ রিলেটেড যে ফিচারগুলো এর মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে সেগুলো দেখিয়েছে। নাথিং মাচ নিউ। ভয়েস কমান্ডের মাধ্যমে ফটো সার্চ করা যাবে, মানে ভয়েস কমান্ডকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবারকার এআই অ্যাপ্লিকেশনগুলোতে। স্যামসাং বলতে চাচ্ছে টাচ, জেস্টার, টাইপ অথবা ভয়েস, এই ধরনের যে ইনপুটগুলো রয়েছে সেগুলো আরও বেশি পরিমাণে এফিশিয়েন্টলি কাজ করবে। গুড। গত বছরের মতো সার্কেল টু সার্চ অপশনটাকে আর একটু এনহ্যান্স করা হয়েছে, মানে আরও বেশি অপশন এখানে অ্যাড করা হয়েছে। এবং এই সার্কেলের মধ্যকার যে কন্টেন্ট, সেটার যে কনটেক্সট, সেটা বুঝতে পারবে। এই পুরো লঞ্চ ইভেন্টটা খুব বেশি এক্সাইটিং ছিল বলার মতো তেমন কিছু নেই, বাট কয়েকটা জিনিস বেশ চোখে লেগেছে। একটা হচ্ছে স্যামসাং তাদের এআই যে প্ল্যাটফর্মের ভার্সিটিলিটি, সেটা দেখাতে গিয়ে মাল্টিফোল্ড ডিভাইস মেনশন করেছে এবং এক্সার ডিভাইস নিয়ে অনেক কথা বলেছে। এক্সার বলতে যেই ওয়ারেবল স্মার্ট ডিভাইস, মানে স্মার্ট কম্পিউটার, সেটাকে বোঝানো হচ্ছে। লুকস এলিয়েন। আর মাল্টিফোল্ডের কথা যেহেতু বলেই ফেলেছে স্যামসাং, তার মানে মাল্টিফোল্ড হয়তোবা সামনে আসতে পারে। সো লঞ্চ ইভেন্টে এটা একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয়েছে। হুয়াই অলরেডি মাল্টিফোল্ডের ব্যবহার দেখিয়ে দিয়েছে, মানে ওদেরটা ট্রিপল ফোল্ড না, ফোল্ড অ্যাকচুয়ালি দুটো, মানে 3টা অংশে ভাগ হচ্ছে। আর স্যামসাং তাদের যে শ্যাডো মাল্টিফোল্ড দেখিয়েছে, সেটা আসলে দুটো ফোল্ডেরই, মানে 3টা অংশে ভাগ করা একটা ফোন। সো নাথিং নিউ, বাট একটা জিনিস আমার কাছে খুব ধাক্কার মতো লেগেছে, সেটা হচ্ছে এই লঞ্চ ইভেন্টের একদম শেষে গিয়ে ওরা S25 এজের ডিক্লারেশন দিয়েছে। আমরা এতদিন S25 স্লিম নিয়ে যে রিউমারগুলো শুনে আসছিলাম, মোস্ট প্রবাবলি S25 এজ লঞ্চ করার মাধ্যমে সেই S25 স্লিমটাকেই ওরা মার্কেটিং করতে যাচ্ছে। 2016-র পর এই প্রথম স্যামসাং এজ নামে কোনো ফোনের হিন্ট দিল। 2016-তে লঞ্চ হওয়া গ্যালাক্সি S7 এজ ছিল ওদের শেষ
এজ ফোন, ইন্টারেস্টিং, গুড, নট ব্যাড। পুরো এই সিরিজটাকে মানে S25, 5 প্লাস অথবা 5 আলট্রা এই তিনোটার ডিসপ্লে ফ্ল্যাট করে ফেলার পর হয়তোবা এইচ ডিসপ্লে যারা পছন্দ করে সেরকম নিশ মার্কেটকে খুশি রাখার জন্য S25 এজকে ওরা আবার নিয়ে আসছে। ওকে, লেটস সি। সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S25 এর লঞ্চ ইভেন্টের একটা সামারি। কেমন লাগলো আপনাদের? কোনো প্রশ্ন থাকলে জানান, মতামত জানান। ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার দেখা হবে পরের ভিডিওতে।